একদিকে জ্যোতি মালহোত্রার সঙ্গে আইএসআই পাকিস্তানের যোগাযোগ যে কতটা ঘনিষ্ঠ তা প্রচুর তথ্য ইতিমধ্যেই চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে। অন্যদিকে পাকিস্তানের হয়ে চরবৃত্তি কেন্দ্রীয় বাহিনীতেও বিভীষণ। পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে এবার জালে এক সিআরপিএফ জওয়ান। দিল্লি থেকে এনআইএর হাতে গ্রেফতার সিআরপিএফ জওয়ান মতিরাম জাট। জাতীয় নিরাপত্তা নিয়ে স্পর্শকাতর তথ্য পাকিস্তানের গোয়েন্দাদের সরবরাহ করতেন এই মতিরাম জাট, এরকমই এনআইএ সূত্রে খবর। পাক গোয়েন্দাদের থেকে দফায় দফায় মোটা টাকাও নিয়েছেন ধৃত সিআরপিএফ জওয়ান। 2023 সাল থেকে পাকিস্তানকে তথ্য দিচ্ছিল এই ধৃত জওয়ান। 6 জুন পর্যন্ত হেফাজতে ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাট। শুধুমাত্র এই সিআরপিএফ জওয়ানই নয়, এর আগে একাধিক পাক গুপ্তচর সন্দেহে একাধিক জনকে গ্রেপ্তারও করা হয়েছে। একের পর এক সেই ছবি আপনাদের সামনে রেখেছি। আর যেরকম বলছিলাম, জ্যোতি মালহোত্রা তার সঙ্গে যে পাক যোগ ধীরে ধীরে আরো বেশি করে স্পষ্ট হচ্ছে। একের পর এক ভিডিও, একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে। ধর্মতলায় 120 রাউন্ড কার্তুজ উদ্ধার, অবশ্যই পুলিশের সাফল্য। কিন্তু কেন এই কার্তুজগুলো নিয়ে কোথায় তারা যাচ্ছিল, কোন ঠিকানায় যাচ্ছিল, সেটা এখনো ধোঁয়াশায় রয়েছে। এই যে এত কার্তুজ, 120 রাউন্ড কার্তুজ উদ্ধার হলো, কি উদ্দেশ্যে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কোন ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য, এবং উদ্দেশ্যটা কি স্পষ্ট করলো পুলিশ? যে পুলিশের তরফ থেকে আইনজীবী আদালত কক্ষে দাঁড়িয়ে জানালেন যে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বড় সড়ো কিন্তু চক্র সক্রিয় হয়ে রয়েছে। যে চক্রের অন্যতম একজন এই রামকৃষ্ণ মাঝি, যাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে ধর্মতলা থেকে। তার কাছ থেকে 120টি যে গুলি পাওয়া গেছে সেটা 8mm পিস্তল এবং 7.65mm পিস্তলের। তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, যেটা তদন্তকারীরা ইতিমধ্যে আদালতেও জানাচ্ছেন যে বেশ কয়েকজনের নাম তারা পেয়েছেন, তাকে জেরা করে এবং তার সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করে তার সংখ্যা প্রায় 3 থেকে 4 জন, যাদের নাম ইতিমধ্যে কেস ডায়েরির মাধ্যমে আদালতেও পেশ করা হয়েছে। তারা সেই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন চালাচ্ছেন। পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন যে এই যে ব্যক্তি, সে নিজে জেনে শুনে একেবারে এই গুলিগুলো নিয়ে কলকাতায় আসে এবং কলকাতায় ডিল করার জন্য তাকে পাঠানো হয়েছিল। কিন্তু কত টাকায় ডিল, কাদের সঙ্গে ডিল, কি উদ্দেশ্য, সেটা এখনো পর্যন্ত তদন্ত করে দেখা হচ্ছে। যদিও অভিযুক্তের তরফের আইনজীবী তার স্পষ্টত বক্তব্য যে ডেলিভারি বয় হিসেবে এই ব্যক্তি কাজ করেছিল। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যক্তি যে ডেলিভারি বয় হিসেবে কাজ করছিল, যাকে ইতিমধ্যে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত, তার সঙ্গে কারা কারা জড়িত, তার মোবাইল ফোনের যে হিস্ট্রি, যে কল ডিটেলস, সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে বলে এসটিএফ সূত্র থেকে জানা যাচ্ছে। ইতিমধ্যে তদন্তকারীরা জানার চেষ্টা চালাচ্ছেন যে এই গুলিগুলো কোথায় তৈরি হয়েছিল। এত সংখ্যায় গুলি কলকাতা শহরে যেখানে তাকে ধরা হয়েছে, সেই জায়গাতেই কি, অর্থাৎ বাস স্ট্যান্ডেই কি দাঁড়িয়ে কোনো না কোনোভাবে ডিল করার পরিকল্পনা ছিল, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ অত্যন্ত জনবহুল থাকে এই বাস স্ট্যান্ড। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ যাওয়ার জন্য সেখান থেকে বাস ধরে না, আর সেখানেই ধরা পড়লো 120টি গুলি সহ এক ব্যক্তি। অবশ্যই তদন্তের দিকে আমাদের নজর থাকবে।